আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান দীপু। স্মার্ট গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন যে একটি ব্যানার প্রিন্ট হচ্ছে। তো এই ব্যানারগুলো আসলে কীভাবে প্রিন্ট হয়, কীভাবে সেটিং করতে হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং লাইভ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে যাওয়ার পর আমরা এখানে দেখেন এটা হচ্ছে মেন্টপ, ঠিক আছে? রিপ সফটওয়্যার যেটাকে বলে মেন্টপ। তো এখান থেকে আমরা একটা ফাইল, যেই ফাইলটা আমরা প্রিন্ট করব সেটা ইম্পোর্ট করব। এখান থেকে আমরা এই ফাইলটা ওপেন দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এখানে পেপার, এখানে অফ থাকতে পারে ফার্স্ট টাইম। তো আমরা এটাকে এখান থেকে অ্যাডজাস্ট টু পিকচার সাইজ করে নিব এবং রোটেটিং মার করে দিব। তাহলে আপনার যেহেতু আমরা 3 ফিটে প্রিন্ট করব, 3 ফিট মিডিয়ার মধ্যে, সেহেতু এটাকে আমরা রোটেট করে দিলাম। রোটেট করলে এটা এইভাবে আড়াআড়ি চলে আসবে খাড়া, ঠিক আছে? তো এবার দেখেন এখানে প্রিন্টারের একটা অপশন আছে। প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন প্রপার্টিসে যাওয়ার পর যেহেতু এটা আমার প্রিন্টারটা হচ্ছে i3200 হেডের। তো আমরা ব্যানার সাধারণত 2 পাসে প্রিন্ট করি। দেখেন এখানে রেজোলিউশন আমরা অনেকগুলো অপশন আছে, 3 পাস, 2 পাস। আমরা 2 পাস সিলেকশন করব এবং এখানেও ঠিক সেমভাবে প্রিন্ট মিডিয়া 2 পাস সিলেকশন করে দিব এবং এখানে লাইটিং, ঠিক আছে? লাইটিং আমরা 1.5 করে দিব অথবা আরেকটু কমও করতে পারি, 1.3 দিয়ে অটো সেট পেপার, এই অটো সেট পেপার অপশনে ক্লিক করে ওকে করব। দেন এবার আমরা ফাইলটাকে রিপ করব। এখান থেকে দেখেন প্রিন্ট টু ফাইল, এটাতে সিলেকশন করলাম কোন ফোল্ডারে আমরা রিপ করব। তো আমার একটা রিপ নামে একটা ফোল্ডার আছে, দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই ফাইলটাকে আমরা এখানে একটা নামে, যে কোনো একটা নামে সেভ দিব। তো কিছুক্ষণ লাগবে, অল্প কিছুক্ষণ সময় লাগে এটা রিপ হতে, ঠিক আছে? তো এটা রিপ হয়ে গেলে আমরা কি করব, আমাদের মেশিনের যে সফটওয়্যারটা আছে প্রিন্ট সফটওয়্যার, ওটাতে প্রবেশ করব, ঠিক আছে? এখানে ফাইলে গেলে আমরা এই যে দেখেন আমাদের রিপ করা যে ফাইলটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন আমার প্রিন্ট চলছে, এখানে দেখাতে পাচ্ছি না। এখানে প্রিন্ট, এই যে প্রিন্ট নামে একটা অপশন আছে দেখেন আমার এই সফটওয়্যারে। কেউ ফটো প্রিন্ট ইউজ করে, এক একজনের মেশিনের সফটওয়্যার এক একটা। এখান থেকে আমরা প্রিন্টে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রিন্টটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রিন্ট চলতেছে অবশ্য অলরেডি এটা। আজকে এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।